আজকে শুক্রবার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি এই জুম্মার দিনে গরুর গোশত দিয়ে বিরিয়ানি রান্না করব। প্রথমেই আমি 1 টেবিল চামচ রসুন দিয়ে দিলাম, এখানে 3 চামচ আদা আর পেস্ট দিয়ে দিব। রাসূল আলাইহিস সালাম বলেছেন শুক্রবার দিন ঈদের মতোই এই দিনে সবাই ভালো মন্দ রান্না করে খাবেন ফ্যামিলির সবাইকে নিয়ে। এখানে 3 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিলাম, দই দিয়ে দিলাম। আসলে আমাদের দেশের দই উপরে ফিটফাট, ভিতরে যে এরকম কত ধরনের সমস্যা, এগুলা আসলে বলে লাভ নাই। এই দইটা বেশি ভালো না। এইটা একটা দইয়ের কিনে এনেছিলাম আমি শোরুম থেকে। এটা হচ্ছে মিক্স গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের মতন। এখানে আমি ধনিয়া গুঁড়া দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিলাম, 3 চা চামচ জিরার গুঁড়া, মরিচের গুঁড়া 3 চা চামচ দিয়ে দিলাম। আসলে মরিচের গুঁড়াটা যেরকম ঝাল খায় সেরকম পরিমাণ মতো দিলেই হয়। গরুর মাংসটা আমি বেরেস্তা করে রেখেছিলাম, ওই বেরেস্তার তেলের মধ্যে গরুর মাংসটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি মিক্স করা যে মশলাটা মিক্স করে রেখেছিলাম সেটা এখন ঢেলে দিব। একটু নেড়ে চেড়ে নেই। আসলে সুন্নত, রাসূল আলাইহিস সালামের সুন্নতের কথা চিন্তা করতে গেলে এই শুক্রবার দিন সবাই একত্রে বসে ফ্যামিলির যে এখানে আছে সবাই একসাথে বসে খাওয়াটা হচ্ছে সুন্নত। আর আমার ছেলে মেয়েরা সব সময় শুক্রবার দিন আসলেই ওরা বিরিয়ানি হোক, রোস্ট পোলাও হোক, এই ধরনের খাবারই মাশাআল্লাহ বেশি পছন্দ করে। আর আমি প্রতি শুক্রবার দাওয়াত না থাকলে আমি রান্না করে ওদের সামনে পরিবেশন করে থাকি, ওদের খাওয়াই। আসলে আমিও আনন্দ পাই। আর এখানে কাঁচামরিচ, গরম মশলা, পেঁয়াজ, আদা কষায়ে এখন আমি চাল দিয়ে দিলাম। চালটা একদম ভেজে নিব, নেড়ে চেড়ে ভেজে নিয়ে গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। আসলে আমি পরিমাণ মতোই সব কিছু দেই, রান্না করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। আর এই তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে রান্না করে খাবেন ফ্যামিলির সবাইকে নিয়ে। আনন্দে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।